হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তো আজকে আমাদের পুরীর দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিন আমরা সারাদিন কী করি এবং কোথাও যাই, আর আজকে অনেক জায়গায় যাওয়ার আছে। তো কোথায় কোথায় যাই সেটাই তোমাদের শেয়ার করব। তো প্রথমে আমি চলে এসেছি সমুদ্র সৈকতে। এটা হচ্ছে অনেক ভোরবেলা, কারণ সকাল সকাল সানরাইজ দেখতে চলে এসেছি আমরা। কারণ সানরাইজটা দেখতে গেলে কিন্তু ভোরের দিকে আসতে হয়, তবে আস্তে আস্তে একটু আলো হয়ে গেছিলো। আর যেহেতু সেদিন আমাদের এই দিন আকাশে মেঘলা ছিল, যার জন্য সানরাইজটা আমি ভালোভাবে দেখতে পাইনি। সূর্যটা অনেকটা উপরে ওঠার পরে তারপরেই কিন্তু আমাদের নজরে এসছে, তার আগে আসেনি। তো দেখো এই ভোরবেলাতেই কত লোকজন চলে এসছে সানরাইজ দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ দৃশ্য, সমুদ্রের ধারে বালি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে এবং জলেও নেমে গেছে। তো ওর সাথে সাথে দেখো আরও অনেকেই আছে। আর দেখো সূর্যটা এখানে কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো এখানে সমুদ্রের ধারে কি একটা উঠেছে জানি না, প্রথম দিনও এটা উঠেছিল। তো তোমরা কেউ জেনে থাকলে নামটা প্লিজ বলবে। আর এখানে মাঝিরা সব মাছ নিয়ে চলে এসছে। এরা আগের দিন তো সারা রাত ধরে মাছ ধরে, আর এই সকালবেলাতেই মানে ভোরবেলাতেই সব মাছ নিয়ে ফেরে। তো এখান থেকে কিন্তু মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছিলো। আর দেখো কত রকমের এখানে মাছ রয়েছে, আর দেখতে বেশ ভালো লাগছিলো। কারণ সব রকমের মাছের আমি নাম জানি না, তবে এটা চিংড়ি পাশে রয়েছে ভোলা, এই দুটো দেখেছি চিনতে পারছি। আর সমুদ্রে আরও অনেক রকমের মাছ রয়েছে। আর সবার কাছে মানে এখানে মানে আমরা যেখানে ছিলাম তার থেকে অনেকটা দূরে মাঝিরা এই মাছ নিয়ে ফিরেছিল। আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এসেছি, এসে নিয়ে দেখছি এখানে প্রচুর অনেক ধরনের মাছ রয়েছে, আর অনেক মাছ রয়েছে, আর দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এবার আমরা রুমে চলে যাব, আর রুমে গিয়ে আরও অনেক জায়গায় যেতে হবে, সেই জন্য চলে যেতে হবে। আর বেশিক্ষণ থাকতে পারবো না, তো ঝটপট রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো। আর কোথায় কোথায় যাবো সবটাই তোমাদের কিন্তু শেয়ার করো। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকবে। তো আমরা রেডি হয়ে চলে এসেছি, আর প্রথমে চলে এসেছি। আর আমরা আজকে এসেছি মানে লোকালেই ঘুরতে এসেছি, পুরীর থেকে লোকালেই, দূরে কোথাও যাইনি আজকে। তো এইখানেই চলে এসেছি আমরা বিপত্তারিণী মায়ের মন্দিরে। আর শুধু মা বিপত্তারিণী নেই, তার পাশে কিন্তু আরও অনেক ঠাকুরই রয়েছে। আর এই যে রয়েছে এখানে আমাদের প্রভু জগন্নাথ দেব, আর পাশে আরও ঠাকুর রয়েছে। তো আমরা এই মন্দির থেকে বেরিয়ে আর একটা মন্দিরের দিকে রওনা দেবো। আর পাশে দেখো আমার পেছনে আমার মা আর বোন রয়েছে, আর সামনে আছে দৃশ্যের বাবা আর ঠাম্মি। তো ওর ঠাম্মি খুব একটা পছন্দ করে না ছবি তুলতে, সেজন্য ওদের ভিডিওটা করা হয়নি। আর আমার দেওয়ার আজকে আসেনি, মানে বেরোয়নি। দেওয়ারের ছেলেটা একটু শরীর খারাপ, সেই জন্য মানে হালকা একটু ঠান্ডা লেগেছিলো, সেজন্য আর বেরোয়নি। আর এই যে দেখো অন্য একটা মন্দির যাওয়ার পথে দেখতে পাচ্ছি এখানে কত যে গাছগুলো রয়েছে, সবগুলো গাছগুলি কিন্তু কাজু বাদাম গাছ। আর তোমরা অনেকেই জানো যে এখানে প্রচুর পরিমাণে কাজু বাদাম পাওয়া যায়। আর যারা জানো না তারাও জানো না। এই দেখো এখানে কাজু বাদাম ধরেও রয়েছে, অনেক ছোট ছোট কাজু বাদাম ধরেছে, মানে সবে মাত্র হয়েছে। আর পাশে কিন্তু ফুলও রয়েছে, কাজু বাদামের ফুল, আর খুব সুন্দর লাগছিল। আর আমরা যে মন্দিরে যাব সেই মন্দিরের পাশেও কিন্তু প্রচুর পরিমাণে গাছগুলো রয়েছে। তো আমি এবার ঢুকে যাচ্ছি পুরীর এই গুপ্ত বৃন্দাবনে, শ্রীকৃষ্ণের এই গুপ্ত বৃন্দাবনে কিন্তু খুবই সুন্দর লাগছিল ভেতরে। তো ভেতরে গিয়ে দেখছি যে কীরকম কী তোমাদের তো দেখাচ্ছি। শরৎ কালর প্রভাবে গোবিন্দ বৃন্দাবন ঠাবে নদী পোখরী জল রাশি সুগন্ধ পবন প্রকাশে বন কুসুমা করুণারে ওদিক দিয়ে বেরোতে হবে।
এই গুপ্ত মন্দিরের মাঝখানে কিন্তু এক জায়গায় রয়েছিল মা লক্ষ্মী আর নারায়ণের মূর্তি, আর তার মাঝখানে ছিল বিষ্ণুদেবের, আর তার আশেপাশে মানে আশেপাশে বলতে চারিদিক দিয়ে ঘিরে রয়েছে কিন্তু জগন্নাথ দেবের নানা রকম মূর্তি, আর এক একটা এক এক রকম দেখতে, আর খুবই কিন্তু সুন্দর লাগছিল। আর জায়গাটা খুবই ভালো। তো বলছি আস্তে আস্তে গেলে কি হবে, নৌকা বিলাস হচ্ছে ওইখানে, আর এইগুলা সব। এবার গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে কিন্তু আরেকটা মন্দিরে চলে এসেছি। বেরোবে না বাবা, ওই মাংকি চলে আয়। তো ওই মন্দির থেকে বেরিয়ে আবার চলে এসেছি পুরীর 108টা শিব মন্দিরে, যা আমাদের কালনাতেও আছে 108টা শিব মন্দির। তো এইখানে আমি আর ভেতরে ঢুকিনি, তবে বাইরে থেকে তোমাদের দেখা যাচ্ছে যে এই মন্দিরটা কত সুন্দর। আর এখানে কিন্তু সত্যি করে 108টাই শিব লিঙ্গ রয়েছে, আর কত সুন্দর লাগছিল জায়গাটা। আমার তো খুব ভালো লাগছে, দেখো কত সুন্দর লাগছে। আর সবগুলো কিন্তু একই ধরনের আর একই রকম দেখতে। তো এবার আমরা চলে এসেছি জগন্নাথ দেবের পিসিবাড়ি। আর পিসিবাড়িতে এসে নিয়ে কোনো লাভ হয়নি, কারণ পিসিবাড়ির এখানে গেটটা তালা বন্ধ ছিল, এখানে কাজ হচ্ছিলো। আর ওর মাসির বাড়িতেও আমরা গিয়ে ঢুকতে পারিনি, কারণ মাসির বাড়িতেও তালা বন্ধ ছিল। তো এইবার আমরা রুমে গিয়ে চেঞ্জ করে আবার সন্ধ্যাবেলায় চলে এসেছি সমুদ্রের ধারে। আর সমুদ্রের ধারে এসে নেই যে আমরা উটের উপর উঠেছি, আর দৃশ্য কিছুতে উঠতে চাইছিল না, কারণ এত ভয় পাচ্ছিল, সেই জন্য তার সাথে আমাকে উঠতে হয়েছে। আর এই যে উঠে নিয়ে দেখো কত উঁচু লাগছে, আর দৃশ্য কিছুতেই তাকাচ্ছিল না, কারণ ওর খুবই ভয়ে হয়ে গেছিলো, খুবই ভয় পাচ্ছিল। এই দেখ দৃশ, ভয় পাচ্ছিস কেন? এই পাশে তাকা, তাকা, তাকাবি না? এখন উঠেছি, প্রথমে ভয় পাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে। ভালো লাগে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত। আবার কালকে কী হয়, মানে আগামীকাল কী করি আর কোথায় যাই সেটাও তোমাদের শেয়ার করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই।